এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো মিক্সড ভেজিটেবল নুডলসের একটি সহজ রেসিপি। তো চলুন ঝটপট রেসিপিটা দেখে ফেলি। চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো বাটার মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিমটাকে স্ক্রাম্বল করে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে ডিমগুলোকে এখন স্ক্রাম্বল করে নেব। ডিমগুলো স্ক্রাম্বল করা হয়ে গেছে। এবার একটা বোলে ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি। কড়াইটা খালি করে তারপরে আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো বাটার। এবার যে সবজিগুলোকে কেটে রেখেছি সেই সবজিগুলো আস্তে আস্তে ভেজে নেব। সবার প্রথমে বাটারটা খুব ভালো মতো মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর মরিচটা মোটামুটি একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করছি চিকেন সসেস আর সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ চিকেন সসেসগুলোকে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করছি আলু কুচি, ফুলকপি কুচি, গাজর কুচি দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সবজিগুলো যখন মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করছি আমি হাফ কাপ পরিমাণ জল অবশ্যই গরম জলটা হতে হবে, তাহলে রান্নার সাথে ব্যালেন্সটা ঠিক থাকে, এটা আমি সবসময় বলে থাকি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর সবজিগুলোকে একটু সেদ্ধ করে নেব। মোটামুটি জলটা শুকিয়ে আসছে আর সামান্য পরিমাণে জল বোঝা যাচ্ছে। এই জলটুকু শুকিয়ে নিতে হবে আগে, তাই আবার কিছুক্ষণ মিনিট 2 নাড়াচাড়া করে নেব আর সাথে সাথে জলটা শুকিয়েও যাবে আর সবজিগুলো আরেকটু ভেজে নেওয়া যাবে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি নুডলসগুলোকে আগে থেকে একটুখানি ভেঙে নিয়েছিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমের স্ক্র্যাম্বলগুলো। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করছি প্রায় 2 কাপ পরিমাণ জল। তারপরে নুডলসের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুলি আর ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার অ্যাড করছি এর মধ্যে ম্যাগি মশলা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সয়া সস। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো সস প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি নুডলসের সাথে। এইভাবে নুডলস রান্না করলে সময় যেমন কম লাগে আর এই নুডলসটা কিন্তু খেতেও অনেক ভালো লাগে। যেসব বাচ্চারা সবজি খেতে অপছন্দ করে তাদেরকে কিন্তু নুডলসের মাধ্যমে সবজিটাও খাইয়ে দিতে পারেন। আর নুডলস পছন্দ করে না এমন বাচ্চা আমার মনে হয় না আছে। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি আর সবগুলো মশলা কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার জালটা এ পর্যায়ে মিডিয়াম টু লোয়ে রেখে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে নুডলসটা রান্না করতে হবে। তারপরেই রান্না হয়ে গেলে ঝটপট পরিবেশন করুন মজাদার মিক্সড ভেজিটেবল নুডলস। ঢাকনাটা তুলে নিয়েছি আর দেখুন আমাদের নুডলস কিন্তু একদম রেডি হয়ে গেছে, একদম ঝরঝরে আর খুবই দারুণ একটা স্মেল পাওয়া যাচ্ছে, যেটা আপনারা পাচ্ছেন না, কিন্তু খুবই মজাদার আর খুবই দারুণ হয়েছে নুডলসটা। তো এইভাবে নুডলস রান্না করলে অনেক ঝটপটভাবে তৈরি করা যায় আর বাসায় কোনো গেস্ট আসলে আপনারা অনায়াসে এইভাবে মজাদার নুডলস পরিবেশন করতে পারেন। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে আমাদের আজকের মিক্সড ভেজিটেবল নুডলস। খুব কম সময়ের মধ্যে আর ঝটপট ইজি ওয়েতে করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন আর আপনাদের তৈরি নুডলস কেমন হলো সেটা কমেন্টের মাধ্যমে লিখে জানাতেও কিন্তু ভুলবেন না। যারা রেসিপি বাই সৃষ্টি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।